আজ আমি ভারতে পারসিক অভিযান নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আর্য বা ইন্দো ইউরোপীয়রা ভারতে আসার আগে যখন মধ্য এশিয়ার অক্ষু বা পামির অঞ্চলে বসবাস করত, তখন তারা দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী অসুর উপাসক এবং অন্য গোষ্ঠী দৈব উপাসকে পরিণত হয়। প্রথম গোষ্ঠী ইরান বা পারস্যে ঢুকে বসবাস করে। এরা ইন্দো ইরানীয় নামে পরিচিত হয়। অপর গোষ্ঠী, যারা দৈব উপাসক ছিল, তারা ভারতে ঢুকে পড়ে। তাদের নাম হয় ইন্দো আরিয়ান। সুতরাং প্রাচীন পারসিক ও ভারতীয় আর্যরা ছিল একই বোটার দুটি ফুল। দুই পৃথক দেশে বসবাসের পরেও তাদের মধ্যে পুরোপুরি বিচ্ছেদ ঘটে একথা মনে করার কারণ নেই। কারণ বৈদিক আর্যরা যে দেবতাদের বরুণ ও মিত্র বলতো, প্রাচীন ইরানীয়রা তার নাম দেয় আহুর মাজদা, মিত্র ও জিম। ডক্টর জ্যাকসনের মতে ইরানীয় ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তায় ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের উল্লেখ দেখা যায়। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ইরানের অকমনীয় রাজবংশের শাসনকালে পারসিক বা ইরানীয়রা ভারতের কিছু অংশ জয় করে বলে জানা যায়। ভারতে আর্য পরবর্তী বৈদেশিক আক্রমণ বলতে পারসিক আক্রমণকেই ধরা হয়। এ সম্পর্কে আমরা গ্রিক হেরোডোটাস, জেনোফোন, মেগাস্থিনিসের রচনা থেকে এবং পারসিক বাহিস্থান, নাকশি রুস্তম লিপি থেকে কিছু তথ্য পাই। উপরোক্ত সূত্রগুলি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ৫৫৮ থেকে খ্রিস্টপূর্ব ৫৩০-এর মধ্যে পারসিক সম্রাট কাইরাস বা কুরুস ভারত অভিযান করেন। হেরোডোটাস বলেন যে কাইরাস আফগানিস্তান ও গন্ধার জয় করেন। প্লিনির মতে কাইরাস আফগানিস্তানের ঘোরবন্দ উপত্যকার কপিস নগর জয় করেন, কিন্তু এই মত মেগাস্থিনিসের দ্বারা সমর্থিত হয় না, কারণ মেগাস্থিনিসের মতে ভারতে কোনো বৈদেশিক অভিযান হয়নি। মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে একথা লেখেন। এই পরস্পর বিরোধী মতের সামঞ্জস্য পণ্ডিতেরা করেছেন। তারা বলেন যে মেগাস্থিনিস সম্ভবত সিন্ধু বিজয় বলেননি। টিসিয়াস ও জেনোফোন পারসিক সম্রাট কুরুস বা কাইরাস ভারতে কোনো বিশেষ অঞ্চল জয় করেন তা সঠিক বলেননি। তবে ধরে নেওয়া যায় যে ইরান ও ভারতের মধ্যবর্তী অঞ্চল জয় করে তিনি ভারতের দিকে প্রথম পা বাড়ান। অকমনীয় বংশের তৃতীয় সম্রাট প্রথম দরায়ুস বা ডেরিয়াস ৫২২ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্বের মধ্যে নিশ্চিতভাবে গন্ধার বা পশ্চিম পাঞ্জাব অঞ্চল জয় করেন। নাকশি রুস্তম লিপি ও হামদান স্বর্ণ রৌপ্য লিপি থেকে জানা যায় যে গন্ধার সিন্ধু ও পঞ্জাব দারায়ুসের রাজ্যভুক্ত ছিল। তার রাজধানী সুসার কাঠের প্রাসাদ তৈরি করতে গন্ধার থেকে সেগুন কাঠ আনা হয়। হেরোডোটাসের মতে দরায়ুসের ভারতীয় সাম্রাজ্যের সীমান্ত ছিল সিন্ধু ও রাজপুতনার মরুভূমি। তিনি ভারতের এই অঞ্চলকে পারসিক সম্রাট দরায়ুসের ২০তম প্রদেশ বলেছেন। দরায়ুস এই ভারতীয় প্রদেশ থেকে সোনার রেণুতে তৈরি ৩৬০ ট্যালেন্ট মুদ্রা কর পেতেন।
সম্ভবত তখন সিন্ধু নদের উজানে ও দার্দিস্তানের খনিতে সোনা পাওয়া যেত। উত্তর পশ্চিম ভারতের সঙ্গে সমুদ্রপথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে সিন্ধু নদের মোহনা অঞ্চলের ভৌগোলিক অবস্থান জানার জন্য দরায়ুস চেষ্টা করেন। এজন্য তিনি কারিয়ান্দার স্কাইলাক্সের নেতৃত্বে একটি নৌ অভিযান পাঠান। স্কিলাকের বর্ণনা থেকে সিন্ধু অঞ্চলে জাতিগোষ্ঠীগুলোর বর্ণনা পাওয়া যায়। দরায়ুসের পর পারসিক সিংহাসনে বসেন জ্যারেক্সিস বা ক্ষয়স্য। তিনি গ্রিস আক্রমণে ব্যস্ত থাকার ফলে ভারতের রাজ্য বিস্তারের দিকে নজর দিতে পারেননি। গ্রিস আক্রমণের জন্য তিনি যে বিশাল সেনাদল পাঠান তাতে ভারতীয় পদাতিক ও অশ্বারোহী সেনা ছিল বলে জানা যায়। হেরোডোটাস তাদের গন্ধারীয় ও ভারতীয় বলে উল্লেখ করেছেন। জারেক্সিসের আমল থেকে পারসিক শক্তির পতন আরম্ভ হয়। শেষ অকমনীয় সম্রাট তৃতীয় দরায়ুসের সঙ্গে ম্যাসিডোনীয় বীর আলেকজান্ডারের গাউগামেলা ও আরবেলার যুদ্ধে পারসিকদের পক্ষে কিছু ভারতীয় সেনা যুদ্ধ করে বলে জানা যায়। এরপর ভারতে পারসিক অধিকার ধ্বংস হয়।